operations, amplitude scaling, addition, multiplication. I think all are clear to everyone. Differentiation, integration. Then comes the operations related to the time scale, that means T scale, time shifting. I think it is clear. Then comes the time scaling. It is also clear. And in case of DT signal, it is known as the downsampling. Sorry, it is known as the it is known as the downsampling. Just as because যখনই আমি 2n করব অল্টারনেট কম্পোনেন্টগুলো হারিয়ে যাবে, এটা হারিয়ে যাবে, এটা থাকবে, এটা হারিয়ে যাবে, এটা হারিয়ে যাবে, এটা থাকবে। whenever we are scaling factor we are doing the scaling by a scaling factor 3, so alternate component গুলো alternate 2 component হারিয়ে যাবে। তো 3 এর ক্ষেত্রে এই দুটো হারিয়ে যাবে, এটা থাকবে, মানে থার্ড কম্পোনেন্ট, এভরি থার্ড কম্পোনেন্ট। এটা যদি 0th কম্পোনেন্ট হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড কম্পোনেন্ট থাকবে, তার মানে দুটো কম্পোনেন্ট হারিয়ে যাবে, এইদিকে দুটো কম্পোনেন্টই হারিয়ে যাবে। আচ্ছা সরি, এটা তো এক্স অফ 3n। আচ্ছা জিএন কোনটা করেছিলাম তাহলে? আচ্ছা এটা তাহলে 5 7 8, এটা বোধহয় কোন সিগন্যালটা? এটা বোধহয় অন্য কোনো সিগন্যাল দিয়েছিলাম। ও সরি, অরিজিনাল সিগন্যাল হচ্ছে এইটা, আমি ভুল করছি। যখন 2x হবে, এটা হারিয়ে যাবে, এটা থাকবে, এটা হারিয়ে যাবে, এটা থাকবে, এটা হারিয়ে যাবে, এটা থাকবে। সিমিলারলি এটা তো থাকবেই, এটা হারিয়ে যাবে, এটা থাকবে, এটা 0th কম্পোনেন্ট সবসময় থাকবে, এটা হারিয়ে যাবে, এটা থাকবে। অ্যান্ড if you go for 3n, if we go for 3n, that means alternate third component will be present, সেই দুটো কম্পোনেন্ট হারিয়ে এটা থাকবে, এই দুটো কম্পোনেন্ট হারিয়ে যাবে, এটা থাকবে, এটা তো থাকবেই 0th, এটা 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 হারিয়ে যাবে, এটা থাকবে, এটা হারিয়ে যাবে। So this is the resultant signal in case of x of 3n, and this is the resultant signal whenever the xn has been scaled, amplifier time scaled by a factor 2. এটা ডিটির ক্ষেত্রে বলেছিলাম, জাস্ট একটু রিপিট করলাম। দেন কামস দ্য টাইম ইনভার্সন। টাইম ইনভার্সনের ক্ষেত্রে কি হয়, ভার্টিক্যাল স্কেলের অ্যাবাউটে সিগন্যালটা ইনভার্টেড হবে। তাহলে এটাকে যদি আমি ইনভার্সন করি, the signal will be something like this. এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, সিগন্যালটা যদি 0 দিয়ে না যায়, ইফ দ্য সিগন্যাল ডাজন্ট পাস থ্রু দ্য 0, তাহলে সিগন্যালটা যেটা দেখতে হবে, সিগন্যালটা কিন্তু দেখতে হবে এইরকম। এটা যদি +1 থেকে শুরু হয়, তাহলে এটা -1 থেকে শুরু হবে, এটা -2, এটা -3, এটা 1 2 3 যদি হয়, তাহলে এরকম হবে। আর 0-র এগেনস্টে যদি যায়, বা 0 অ্যাক্সিসের অ্যাবাউট দিয়ে যায়, দ্যাট মিনস ভার্টিক্যাল অ্যাক্সিসের অ্যাবাউট দিয়ে গেলে এই পয়েন্টের কোনো চেঞ্জ হবে না, সেই জন্য তখন সিগন্যালটা কিন্তু দেখতে এরকম হবে। বি কেয়ারফুল, এই ভুলটা করবে না, সিগন্যালটা কিন্তু এরকম দেখতে হবে। আজকে এটা বলবো, এটা একটু কতজন মোটামুটি আছে বলবে একটু, কতজন আছে? আমি তো পার্টিসিপেন্ট 13 জন, ঠিক আছে। অনেকেরই মিস হয়ে যাবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, আমি খুব বেশি এগোবো না তাহলে। সো দিস ইজ, টার্মটা দেখেই বুঝতে পারছো, দিস ইজ দ্য কম্বিনেশনস অফ অপারেশনস। আবার পেন কোথায় চলে গেল? দিস ইজ দ্য কম্বিনেশন অফ অপারেশনস। সো এটা মেনলি তোমার হয়, এটা মেনলি আমি বলবো তোমাদেরকে, এটা ফর দ্য টি স্কেল রিলেটেড, দেন মিন শিফটিং, স্কেলিং অ্যান্ড ইনভার্সন। তো আমাদের তিনটে জিনিস আছে, শিফটিং, স্কেলিং অ্যান্ড ইনভার্সন। এবার এই তিনটের মধ্যে কম্বিনেশন, শিফটিং স্কেলিং, স্কেলিং ইনভার্সন, শিফটিং ইনভার্সন, শিফটিং স্কেলিং ইনভার্সন। এবার যদি এই কম্বিনেশন থাকে, ইফ দেয়ার ইজ আ কম্বিনেশন অফ অপারেশন, তাহলে এবার আমি কোনটা আগে করবো? ধরো শিফটিং অ্যান্ড স্কেলিং দুটোই তোমার আছে কোন একটা অপারেশন, তাহলে হুইচ অপারেশন উইল বি পারফর্ম ফার্স্ট, সেটা একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটাকে প্রিসিডেন্স রুল বলে। অ্যাজ পার দ্য প্রিসিডেন্স রুল, shifting is the highest priority. Shifting, then scaling, then inversion. এই যেখানে লেখা আছে highest precedence হচ্ছে টাইম শিফটিং, ফলোড বাই টাইম স্কেলিং, আর লাস্টে হবে ইনভার্সন। সো আমার যদি শিফটিং আর ইনভার্সন থাকে, তাহলে আগে শিফটিং করব, তারপরে ইনভার্ট করব। আগে ইনভার্ট করব, তারপর যদি শিফটিং করি, আই উইল বি গেটিং আ টোটালি ডিফারেন্ট সিগন্যাল, এন্ড দ্যাট উইল বি আ রং সিগন্যাল, রং রেজাল্টেন্ট সিগন্যাল। সেই প্রিসিডেন্স রুলটা আমি যেটা 1 2 3 করে রেখেছি,
বা লিখেছি সেটা মনে রাখবে যে শিফটিং দেন স্কেলিং দেন ইনভার্সন, শিফটিং হ্যাজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি অ্যান্ড ইনভার্সন ইজ দ্য লোয়েস্ট প্রায়োরিটি। সো তিনটা অপারেশনসই যদি থাকে তাহলে সেটা হবে প্রথমে শিফটিং দেন স্কেলিং দেন ইনভার্সন। তাহলে আমি কিভাবে সেটা আমি দেখাতে পারি, আমি এখানে জাস্ট লিখছি একটু। সো এক্সটি শিফটিং করলে এটা হয়ে যাবে এক্স অফ টি প্লাস টি নট শিফটিং। দেন কামস স্কেলিং। স্কেলিং মানে কি কি বলেছিলাম, স্কেলিং মানে টি উইল বি রিপ্লেসড বাই এটি, তাই তো। সো এটি প্লাস টি নট, এটা হচ্ছে শিফটিং, এটা হচ্ছে স্কেলিং। এখানে লিখলেই একটা মুশকিল, কালার চেঞ্জ করতে গেলে দম বেরিয়ে যায়। এটা হচ্ছে শিফটিং। So after shifting, the resultant signal will be x of t minus t naught. Shifting, then scaling. এটা ভুল করবে না, স্কেলিং এর ক্ষেত্রে t will be replaced by at, not t plus t naught will be replaced by a, মানে এটা এখানে মাল্টিপ্লাই হবে না, রাদার দ্যান এটা কিন্তু t এর ঘাড়ে চাপবে। এটা গেল তোমার স্কেলিং। দেন কামস ইনভার্সন। ইনভার্সন মানে কি না t will be minus t, t will be minus t, t naught কিন্তু নয়, এটা মাথায় রাখবে। এই ভুলগুলো তোমরা করবে পরীক্ষায়, আই নো দ্যাট। এবারে আসছে ইনভার্সন। ইনভার্সন মানে টি উইল বি মাইনাস টি, সো ইট উইল বি এক্স অফ মাইনাস এটি প্লাস টি নট। সো দিস ইজ দ্য রেজাল্টেন্ট সিগন্যাল। তাহলে এইরকম একটা কোনো সিগন্যাল তোমায় যদি বার করতে বলি, ডেফিনেটলি it consists of all the three operations, shifting, scaling and inversion, and as per the precedence rule, the shifting operation will be performed first, then the scaling, and the last one will be the inversion operation. এটা ভুল করো না কেউ। শিফটিং, স্কেলিং, ইনভার্সন, আমি জাস্ট এইটুকুই আজকে বলবো। প্রথমে এক্সাম্পল নিচ্ছি আমি। ধরো এই একটা সিগন্যাল দেয়া আছে, এই একটা সিগন্যাল দেয়া আছে। ছবিটা আশা করি সবাই বুঝতে পারছো, তাই তো। একটা কমন ফিগার নিয়েছি আমি, মানে ছবিটা এর আগে আমি অলরেডি এঁকেছি। দিস ইজ 0, দিস ইজ +1, দিস ইজ -1, দিস ইজ t, and this is xt, and the value of the magnitude at t is equals to 1. তোমায় ধরো বার করতে বললাম, বার করো দ্য রেজাল্টেন্ট সিগন্যাল yt। প্রবলেমটা সবাই করো। x of 2 minus 2t, ঠিক আছে, এখানে করা নেই সেটা। আমি হোয়াইট বোর্ডে যাচ্ছি, সিগন্যালটা আমি আগে এঁকে নিই। সিগন্যালটা যেটা ছিল 0 +1, এটা সিমেট্রিক্যাল হলো না, এটা হবে -1। দিস ওয়ান ইজ t, দিস ওয়ান ইজ xt। কি বার করতে বললাম, yt ইজ ইকুয়াল টু, কেউ একটু রিপিট করো। 2 minus 2t. x of 2 minus 2t। এবার দেখো 2 minus 2t আছে, তাহলে এই সিগন্যালটা যদি পেতে হয় তাহলে xt থাকবে প্রথমে, এর ঘাড়ে প্রথমে কে চাপবে, শিফটিং। এটা রাফে আগে করে নেবে। শিফটিং মানে কি না এক্স অফ টি প্লাস মাইনাস সামথিং, এখানে দেখো টি এর ঘাড়ে মাইনাস আছে, তাহলে এটাকে আগে সাজিয়ে নাও, -2t +2 করে দাও। তাহলে শিফটিং করলে এটা হবে t +2, শিফটিং হলো। তারপরে কে থাকবে, স্কেলিং। স্কেলিং আছে এর ঘাড়ে, স্কেলিং আছে কারণ 2 একটা ফ্যাক্টর আছে। সো স্কেলিং যদি করো তাহলে এটা হবে 2t +2। তারপরে যদি ইনভার্সন করো তাহলে তখন আসবে এক্স অফ -2t +2। এটাই হচ্ছে আমাকে বার করতে দিয়েছে। এটা আমার এক্সটি দেয়া আছে, তাহলে এক্সটি কে প্রথমে আমি কি করব, ইট উইল বি শিফটেড বাই 2 ইউনিট। t +2 মানে সিগন্যালটা কোন দিকে যাবে, t -2 মানে এর তলায় আঁকবে, তাহলে আঁকতে সুবিধা হবে। t -2 মানে কোন দিকে যাবে সিগন্যালটা, Right side. t +2 আছে এখানে, -2t মানে -2t +2, মানে আমি কিন্তু নিজে নিজে করছি, বুঝে বুঝে করছি, তোমরাও বুঝে করো। So it will be -2t +2, দ্যাট মিনস প্রথমে t +2 হবে, তারপরে 2t +2 হবে, তারপরে -2t +2 হবে। ঠিক আছে, এটা আমি ঠিক লিখেছি এখানে। তাহলে আমি আগে স্কেলিংটা করে নিই, -2 এখানে +2, তাহলে প্রথমে হবে x অফ t +2, তার মানে সিগন্যালটা কোন দিকে সরবে, Left. লেফটে। কতটা ঘর সরবে,
দুটো ঘর, তাহলে -1টা দুটো ঘর সরলে কোথায় যাবে? -3 তে যাবে, তাহলে -3 -2 -1 এই তিনটে হবে। Control Z, তার মানে সিগন্যালটা হবে এখানে, তাই তো? তাহলে এটা হবে x অফ t প্লাস 2, তারপরে হবে x অফ 2t প্লাস কি আছে জানো 2, 2t প্লাস 2 মানে কি? কোথায় হবে সিগন্যালটা? ওটা কোলাপস করে যাবে বিটটা। হ্যাঁ, স্কুইজড হবে। স্কুইজড হবে মানে কি? না 3টা হয়ে যাবে 3/2, 2টা হয়ে যাবে 2/2, 1টা হয়ে যাবে 1/2, তাই তো? 1টা হয়ে যাবে 1/2 মানে হচ্ছে -1/2, 2/2টা হয়ে যাবে 1, আর 3/2টা 3/2 মানে -1.5, এটা হবে -3/2। ম্যাগনিটিউডে হাত পড়বে, ম্যাগনিটিউড এখানে 1 আছে, এখানে ম্যাগনিটিউড কত হবে? 1 1। 1 তাহলে এটা সিগন্যালটা আঁকবো এখান থেকে এখানে, আর এটা এখানে, বুঝতে পারলে? yes sir. এরপরে আঁকবো x অফ -2t প্লাস 2, বুঝে বুঝে আঁকবে, বুঝে বুঝে যদি না আঁকো, আমি যখন যেরকম এখন বুঝে বুঝে আঁকছি, বুঝে বুঝে আঁকবে। সো কোথায় গেল আমার হোয়াইট বোর্ডটা, 1 মিনিট, এটা। সো বুঝে বুঝে যদি আঁকো, তাহলে এবার কি হবে? -2টা তাহলে কোথায়, -1/2টা কোথায় যাবে? প্লাস +1/2, +1/2, এটা হয়ে যাবে +1/2, এটা +1, এটা হবে +3/2। আমি কেন এটা আঁকছি না, আমার অরিজিনাল সিগন্যালের সাথে রেজাল্টেন্ট সিগন্যালটা একদম পাশাপাশি দেখতে পাবো। এখানে আমি আর ইয়েটা আঁকছি না, -1 আঁকছি, -2 আঁকছি, আননেসেসারি সময় নষ্ট করবে না, পরীক্ষাতেও সময় নষ্ট করবে না, এদিকে আর হাফ টাফ বলার দরকার নেই। তাহলে সিগন্যালটা চলে যাবে 1/2 থেকে 1 তে গিয়ে 3/2 তে শেষ, তাই তো? একই অবস্থা, ভুলে গেছি আমি, ভুলে গেছি, সিগন্যালটা তো ঘুরে যাবে। সিগন্যালটা যদি এইরকম থাকে, বা এক্ষুনি যেটা এঁকেছিলাম ভার্টিক্যাল অ্যাক্সিসের অ্যাবাউটে যদি সিগন্যালটা এরকম থাকে, তাহলে সিগন্যালটা দেখতে হবে এরকম, তাই তো? এখন যদি সিগন্যালটা দেখতে থাকে এরকম, তাহলে সিগন্যালটা দেখতে হবে এরকম, ঠিকই এঁকেছিলাম, এরকম দেখতে হবে। এই এন্ডটা তো একদম নিয়ারেস্টে যাবে, তার মানে সিগন্যালটা দেখতে হবে, সরি এটা এতটা টানবো না, 1 অব্দি টেনে 1/2 তে শেষ হয়ে যাবে, এই 3/2 তে শেষ, এটা ম্যাগনিটিউডটা 1 থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে কেউ? yes sir. yes sir কার কনফিউশন আছে বলো, আমি ছবি এঁকে বোঝালাম কিন্তু কার কনফিউশন আছে বলো। তোমরা ভুল যেটা করবে, এইখানে ভুল করবে, এটাকে যদি এইভাবে না সাজিয়ে নাও, তোমার পুরো প্রবলেমটাই গেল 0, আউট অফ এনি মার্কস। এই সাজানোর জায়গাটাতেই হচ্ছে বুদ্ধিটা। তাহলে y অফ t যদি বার করতে বলে x অফ 4 - t/4 বা t/3, তাহলে এটাই কি করতে হবে বলো কেউ? x অফ 4 - t/3 আছে, তাহলে xt টাকে আগে কি করব? শিফটিং, এটাকে আগে সাজাতে হবে। তাহলে x অফ -t/3 প্লাস 4, তাহলে শিফটিং করলে কত হবে? t প্লাস 4 4, দেন কাম শিফটিং, স্কেলিং, স্কেলিং করলে কত হবে? x অফ t/3 t/3, তারপর প্লাস +4 4, এটা 4/3 করবে না, পরীক্ষায় 4/3 করবে। এত বোঝাচ্ছি, তারপরেও আমি অন্তত তোমাদের 40 জনের মধ্যে আমি 5 জন পাবো যারা এটা 4/3 করে দেবে, এখনই লিখে দিচ্ছি আমি, গ্যারেন্টেড। মানে এত কিছু সাজানোর পরেও সে ভুল করবে। আরেকটা ভুল করবে কি জানো, এখানে আমি বলছি, ধরো এটার ক্ষেত্রে প্রথমেই আগে তারা মাইনাসটা কমন নিয়ে করে দেবে 2t - 2, এখান থেকে করবে আর কি, মাইনাসটাকে বাইরে বের করে দেবে, তার মানে ইনভার্সন অ্যাজিভ হচ্ছে এইখানে 2t - 2 ইনভার্সন, তা কিন্তু না, মাইনাসটা কখনো বাইরে বার করবে না, এইভাবে রাখবে, টি এর ঘাড়ে শুধু মাইনাস চাপবে, 2টা শুধু টি এর ঘাড়ে চাপবে, এই অ্যাম্পলিটিউডটার যেটা, এটা হচ্ছে তোমার ডিসি পার্টটা কোনো একটা সিগন্যালের, এর ঘাড়ে কিন্তু চাপবে না, মনে থাকবে?
এই সাজানোটা যদি না সাজাতে পারো পুরো একটা গোল্লা পাবে, আর কিছুই না। এই ভুলটা তোমরা করবে, এখন সবাই বলছে বুঝেছো, পরীক্ষার সময় এই ভুলটা করবে একদম, আমি মানে জানি আমি। তো এই প্রবলেম গুলো একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হবে। যেমন এখানে আমি একটা ধরো সিগন্যাল নিয়েছি, ডিটি সিগন্যালে এবার একটা বোঝাচ্ছি। এক্সএন আমি নিয়েছি 14798, এখানে একটা সিগন্যাল দিয়েছিলাম, এখানে দুটো সিগন্যাল অ্যাড করলে কি হবে বুঝতে পারছো? এখানে একটা সিগন্যালে শিফটিং দিয়েছি, এখানে যেটা করছি ধরো এক্সএন আছে 14798 উইথ অ্যারো অ্যাট 1 অ্যান্ড ওয়াইএন আছে 35062 উইথ অ্যারো অ্যাট 0। তোমায় বার করতে বলেছি ধরো এইটা 3 of xn minus y of 2n, এটা বার করতে বলেছি। দেখো আমি এখানে করেছি, xn আমি জানি, yn আমি জানি, তাহলে আগে 3 of xn বের করে নেবো। 3 of xn মানে কি? 3 of xn মানে কি? all the values will be multiplied by 3. অ্যামপ্লিটিউডটা 3 হয়ে যাবে। হ্যাঁ, তার মানে all the values will be multiplied by 3. So 3, 12, 21, 27, 24 হয়ে গেল। y of 2n, y of 2n মানে কি? অল্টারনেট কম্পোনেন্ট উইল গেট লস্ট, তাহলে 0 2 এদিকে 3 থাকবে, 3 0 2 0। y of 2n আর 3 of xn, ডিফারেন্সটা বুঝতে পারলে তো কি করলাম? এইবারে মাইনাস করতে বলেছে, ও এখানে অ্যারোটা দিয়েছি। মাইনাস যখন করতে বলেছে, কার থেকে কার মাইনাস করতে বলেছে? এটা থেকে এটা মাইনাস করতে বলেছে, তাহলে 0 0 অ্যালাইন করো, ব্যাস বাকিগুলো মাইনাস করে দাও এখানে। তাহলে এখানে 0 minus 3, তার মানে হবে -3, 3 minus 0 3, 12 minus 2 10, 21 minus 0 21, 27 minus 0 27, 24 minus 0 24. So this one is the answer. বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আমি বিপি লাঠির একটা বই আমি বলেছিলাম, হ্যাঁ স্যার। বিপি লাঠির বইটা পিডিএফ কেউ পেয়েছো? স্যার পেয়েছি। পেয়েছো? বইটা আমাকে পাঠিয়ে দাও তো, কোন বইটা আমি দেখবো একটু। বিপি লাঠির দুটো বই আছে, বোধহয় হ্যাঁ হোয়াটসঅ্যাপে বইটা শেয়ার করে দাও। সিগন্যালস অ্যান্ড সিস্টেমস, আরেকটা আছে সিস্টেমস অ্যান্ড সিগন্যালস, দুটো বই আলাদা আলাদা লিখেছিলাম, কি কি নামগুলো ভুলে গেছি আমি, আর পাঠিয়ে দাও একটু। এরপরে আজকে এগুলো নিয়েই করব। এবার একটা ফাংশনাল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি, ধরো এটা x of n plus 4 ইজ ইকুয়াল টু এটা, সিগন্যালটা দেওয়া আছে, তোমায় বার করতে বলেছি ধরো y1n ইজ ইকুয়াল টু x of 4 minus n। তাহলে x of 4 minus n মানে কি? x of 4 minus n মানে হচ্ছে ইকুয়ালস টু x of minus n plus 4 ইজ ইকুয়াল টু, তার মানে এটা কি হবে? xn থেকে আমি কি করব আগে? xn থেকে আগে x of n plus 4 করব, শিফটিং আছে, তারপরে স্কেলিং নেই, ইনভার্সন আছে, x of minus n plus 4 করব, তাহলেই হয়ে যাবে। এইটা যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো, ইউ কান্ট, মানে ইফ ইউ কান্ট আইডেন্টিফাই দ্য সিকোয়েন্স, তারপর কোনটা করবো, তাহলে প্রবলেম সলভ করতে পারবে না। সো x of 4 minus n বার করতে দিয়েছে মানে ফার্স্ট পয়েন্ট দ্যাট উইল বি ইন ইউর মাইন্ড ইজ দ্যাট ইট হ্যাজ টু বি অ্যারেঞ্জড উইথ n অ্যাট ফার্স্ট। সো -n plus 4, -n plus 4 আমায় পেতে হবে, তাহলে প্রথমে n plus 4, তারপরে ইনভার্সন -n plus 4, ব্যাস আর কিছু নেই। এবার যদি ফাংশনাল রিপ্রেজেন্টেশন দেয়া থাকে, -n plus 4 বার করা খুব চাপ, এটা x of n plus 4 আছে, বা সরি আমাকে এইটা সিগন্যালটা দেয়া আছে, আমি এখানে অঙ্কটা করা হয়ে গেছে অ্যাকচুয়ালি, এটা দেয়া আছে। তাহলে যেটা করবে, n এর জায়গায় n plus 4 বসাতে হবে, মানে দুটো প্রসেস আছে। ইনভার্সন করার সময় কিন্তু তুমি আর ফাংশনাল রিপ্রেজেন্টেশনে কাজ করতে পারবে না, তাই তো? n এর জায়গায় -n বসিয়ে কাজ করতে হবে, সেটা একটা হতে পারে। আরেকটা প্রসিডিওর আছে যেটা আমি বলেছিলাম, ইফ দ্য ফাংশনাল প্রেজেন্টেশন ইজ ইফ ইট অ্যাপিয়ার্স কমপ্লিকেটেড টু ইউ, বেটার টু গো ফর দ্য সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন। আমি দেখো এখানে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনে চলে গেছি, তাহলে প্রথমেই তুমি এই সিগন্যালটাকে আগে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনে নিয়ে চলে যেতে পারো, তারপরে এই দুটো অপারেশন পারফর্ম করতে পারো ছবি এঁকে এঁকে। একটা সিগন্যাল ধরো এইরকম আছে, এটা যদি ডান দিকে 1 ঘর শিফট হয়, 1 রাইট শিফট হয়, তার মানে কি হবে? এই ভ্যালুটা চলে যাবে এখানে, এই ভ্যালুটা চলে যাবে এখানে, এই ভ্যালুটা চলে যাবে এখানে। তার মানে এই যে সিকোয়েন্সটা, এটা ধরো 1 2 3 4, তাহলে এটা 0 থেকে 1 2 3 4 শুরু হবে, 0 1
2 1 2 3 4 মানে 1 2 3 4 মানে 0-তে 1 হয়ে যাবে সিগন্যালটা। এটা -1-এ 1 ছিল, এটা -1-এ 1 ছিল, এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 3 ছিল, এটা 4 ছিল, তাহলে সেটা 0-তে হয়ে যাবে। 1-এ হয়ে যাবে 2, 2-তে হয়ে যাবে 3, 3-তে হয়ে যাবে 4। তাহলে তোমার জাস্ট ছবি আঁকলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমি এখানে প্রথমে যেটা করেছি যে এক্স অফ এন প্লাস ফোরটা আমি বের করে নিয়েছি ফাংশানে, কারণ সোজা এন এর জায়গায় এন প্লাস ফোর, সেটা হয়ে যাবে এন প্লাস এইট। গন্ডগোলটা হবে এখানে, এইখানে কিন্তু এনই লিখতে হবে। তাহলে এখানে যখন এন প্লাস ফোর করবে, যখন এটা লেফটে আসবে সেটা হয়ে যাবে -8, আর এটা যখন রাইটে যাবে তখন সেটা হয়ে যাবে -3, তাই তো? এন প্লাস ফোর আছে তো, এন প্লাস ফোর, তাহলে যখন এদিকে নিয়ে আসবে তখন এটা -4 8, আর এখানে যখন 1 থাকবে তাহলে 1 -4 -3। এই জায়গাটা যদি তুমি চেঞ্জ করতে না পারো, এই যে এই দুটো ভ্যালু, এখানে তো আবার চেঞ্জ করো, এই যে এই দুটো ভ্যালু আলাদা হয়ে গেছে, দেখেছো? কারণ এখানে আমি কি এনটা অ্যাকচুয়ালি এন প্লাস ফোর লেখা উচিত ছিল। যখন এটা এন লিখবো এদিকে আসলে -4 8 হবে, আর এখানে 1 -4 -3 হবে। এই জায়গাটা যদি কেউ বুঝতে না পারো, এই সিগন্যালটাকে ডাইরেক্টলি তুমি ফাংশনাল রিপ্রেজেন্টেশন থেকে চলে যাও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন। এখানে যেমন সিকোয়েন্সিয়াল করেছিলাম আমি, সিকোয়েন্সিয়ালেও যেতে পারো। সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনে গিয়ে তারপরে অপারেশনটা পারফর্ম করো, যেটা আমি আগের এক্সাম্পলে দেখালাম, এখানে যেটা দেখালাম। এই সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনে চলে যাও। তাহলে এক্স অফ এন প্লাস ফোর, এটা যদি এক্স অফ এন, এটা যদি সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনে যাও, ইকুয়ালস টু কি হবে? -4 to 1 এর মধ্যে এটা, তাহলে -4 যখন, তাহলে ভ্যালু কত? 0। এন ইকুয়ালস টু -4, এন ইকুয়ালস টু -3 তে ভ্যালু কত? কি বলো কেউ কিছু? আমি এটাকে সিকোয়েন্সিয়াল ফর্মে নিয়ে যেতে চাইছি, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে -4 থেকে 1, -4 থেকে 1, তাহলে এন এর যখন -4 0, এন যখন -3 1, এন যখন -2 2, এন যখন -4 -3 -2 -1, -1 হলে কত হবে? 3, এন যখন 0 4, তার মানে এখানে হয়ে যাবে অ্যারোটা, এন যখন 1 হয়ে যাবে 5। ব্যাস, এটা হয়ে গেল। এবার এখানেও যখন এন 1 বসাবে, এটা দেখো গ্রেটার দ্যান ইকুয়ালস টু করা আছে, যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু করা থাকতো তাহলে 5ই আসতো, এন 1 বসালে 5ই আসছে। এবার 4 অব্দি আছে, তাহলে এন যখন 2 বসাচ্ছি তাহলে কত হবে? 7 7 তারপরে এন যখন 3 বসাবো 9 9, 9 3 into 2 6 plus 3 9, আর এন যখন 4 বসাবো তখন 11। সো দিস ইজ দ্য ফাংশনাল, দিস ইজ দ্য সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অফ এক্স এন। এখান থেকে তাহলে এটাতে আমি আগে চলে গেলাম, ব্যাস। এন প্লাস ফোর মানে কি? এন প্লাস ফোর মানে দ্য সিগন্যাল উইল বি গেট শিফটেড বাই 4 units towards the left. So the axis will be, if we fix the position of the signal, then the arrow will be shifted right by 4 unit. So চারটে ঘর যাবে, 1 2 3 4, তার মানে অ্যারোটা চলে যাবে 11-তে। সো 11-তে যদি অ্যারোটা যায় সেটা হয়ে যাবে n প্লাস ফোর। এই যে ব্যাস, n প্লাস ফোর পেয়ে গেলে এবারে কি করতে হবে? -n প্লাস ফোর, তাই তো? -n প্লাস ফোর করা মানে খুবই সোজা। -n প্লাস ফোর মানে হচ্ছে -n, এটা n প্লাস ফোর, এটা হচ্ছে n প্লাস ফোর, -n প্লাস ফোর যদি করো, এই যে 11ই থাকবে, তারপরে 9 7 5 4 3 2 1, 9 7 5 4 3 2 1, জিরোটা দিই। সো দিস ইজ দ্য অ্যান্সার অফ এক্স অফ 4 - n। কে বুঝতে পারলে না বলো? কে বুঝতে পারলে না? যে বুঝতে পারলে না বলো, পরীক্ষায় সাপ্লি পেও না, দরকার আমি আবার বোঝাচ্ছি এখন। আরেকবার বলুন। আরেকবার বলুন, ঠিক আছে? কে বলছে এটা? আমি স্যার সায়ান্নদীপ। ও, সায়নদীপ বলছো, ঠিক আছে। আমি হোয়াইট বোর্ডে ফিরে যাচ্ছি। আমায় বার করতে হবে ওয়াই এন ইজ ইকুয়াল টু এক্স অফ 4 - n। তুমি এক্স এন এর একটা সিকোয়েন্স বলো সায়নদীপ, সবাই সেটা কপি করো, বলো একটা সিকোয়েন্স বলো। 0 2 4 জিরো কেন থাকবে? জিরো দিয়ে শুরু করার কোনো মানেই হয় না। 2 4 4 5 8 5 8
একটু বড় সিকোয়েন্স বললে কাজ করতে 9 11 11 15 15 অ্যারোটা কোথায় দেবো 8 এইতে। তাহলে এক্স অফ এটা আমি করে দিচ্ছি, দাঁড়াও, 4 মাইনাস 2n। চলো আরো কমপ্লিকেটেড করে দিলাম। তাহলে আমার এক্স এন থেকে এক্স অফ 4 মাইনাস 2n পেতে গেলে কি করতে হবে? তাহলে আমি আগে এটাকে সাজিয়ে নিই, এই ইকুয়েশন এই ফর্মুলাটাকে আগে সাজিয়ে নিই। এক্স অফ 2n ইকুয়ালস টু এক্স অফ মাইনাস 2n প্লাস 4, এটা আমায় পেতে হবে। তাহলে এটা যদি পেতে হয় তাহলে এক্স এন এর ঘরে আগে কি করব? টাইম শিফটিং। টাইম শিফটিং করলে এটা কত হবে? এক্স অফ 10 plus 4. 10 plus 4 প্লাস 4, এর ঘরে থাকবে এবার টাইম স্কেলিং। স্কেলিং করলে কত হবে? 2n plus 4. 2n প্লাস 4, তাই তো সায়নদীপ? হ্যাঁ স্যার এর ঘাড়ে চাপবে ইনভার্সন। হ্যান্ডরাইটিং বাজে হচ্ছে, আমারও লিখতে ভালো লাগছে না। কত হবে? মাইনাস 2n minus 2n প্লাস 4। ব্যাস, এবার সায়নদীপ তুমি এক্সএন এর ইয়ে জানো, এক্সপ্রেশন জানো, স্টেপ বাই স্টেপ করবে। স্যার বুদ্ধিমানের মতো স্টেপ জাম্প করতে গিয়ে গাধার মতো জিরো পেও না। আমি হলে স্টেপ জাম্প করবো না, এক্সএন থেকে আগে এন প্লাস 4 বার করবো, তারপর 2n প্লাস 4 বার করবো, তারপরে মাইনাস 2n প্লাস 4 বার করবো। কেউ যদি বলে আমি এখান থেকে এখানে বার করতে যাবো, বার করতে পারবো, ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকবে, আর কিছুই না। কেউ যদি এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট হও, আমি নই, সো আমি স্টেপ জাম্প করবো না। আই নিড ফুল মার্কস, আমি হাতে স্পিড বাড়াবো। যে বুদ্ধিমানের মতো কাজ করবে, 1 মিনিটে রিস্ক নেবে, 1 মিনিটে করার জন্য আইদার ফুল মার্কস অফ 0, আমি সেখানে 2 মিনিটের জায়গায় 1.5 মিনিট নেওয়ার চেষ্টা করবো হাতে স্পিড বাড়িয়ে, কিন্তু আমি 4/4 পাবো। আমার পলিসি এটা। তোমরা যেটা নেবে তোমাদের মেরিট লেভেল ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করছে। এক্স অফ এন প্লাস 4 কত হবে? আগে সিকোয়েন্সটা লিখে ফেলি। 2 6 4 5 8 9 11 15, এখানে অ্যারোটা ছিল। So at a 0 হবে না 15 এর পরে? আমি কিছু লিখিনি এখনো, আমি সিকোয়েন্সটা শুধু লিখেছি, যেটা করতে পারি ব্র্যাকেটটা দিলাম না। কোথায় কন্ট্রোল জেড কাজ করছে না, ফোর করেছি। আচ্ছা, এবার আমাকে বলো এন প্লাস 4 করতে গেলে অ্যারোটা কোথায় যাবে স্বর্ণদীপ? 8-এর জায়গায় কোথায় যাবে সেটা? হোয়ার দ্য অ্যারো উইল বি পজিশন? 15 এর রাইটে 15 এর রাইটে কে আছে? কি লিখবো? 0 0 লিখে তার তলায় অ্যারো, তার নিচে ঠিক না ভুল? তুমি বলছো আমি লিখছি, আমি বুদ্ধি লাগাচ্ছি না। ঠিক বলেছো তো? আরে কি হলো, অ্যান্সার দাও। হ্যাঁ স্যার কনফিউজ হয়ে গেছো নাকি? আরে বকছি না, কনফিউজ হয়ে গেছো? তাহলে আমি আমার বুদ্ধি লাগিয়ে বলবো এবার। অ্যারোটা এখানে ছিল, এখানে অ্যারোটা ছিল। আরে বাবা, এন প্লাস 4 মানে হচ্ছে সিগন্যালটা বাঁ দিকে 4 ঘর সরবে। আমি যদি এবার সিগন্যালটাকে না সরাই, তাহলে অ্যারোটা ডান দিকে 4 ঘর সরবে। 4 ঘর মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, ভ্যালু নেই, একটা 0 বসিয়ে অ্যারো বসিয়ে দিলাম, হয়ে গেল। এইবারে আমার দরকার এক্স অফ 2n প্লাস 4। 2n প্লাস 4 হলে 0টা তো থাকবেই, ডান দিকে আর কেউ নেই, ওর একা। এরপর কোনটা থাকবে? 11. 11। তারপর কে থাকবে? সায়নদীপ। 8। সায়নদীপ বলুক, বাকিরা ক্রস চেক করো। তারপরে কে থাকবে? কারণ ও হয়তো বুঝতে পারছে না। তারপরে সায়নদীপ। কি রে বাবা, ঘুমিয়ে পড়ছে নাকি? আছো না? চলে 8 এর আগে 4 8-এর আগে 4, তার আগে তার আগে কেউ থাকবে না কেউ থাকবে না, গুড। এরপরে হবে এক্স অফ মাইনাস 2n প্লাস 4। কি লিখবো, কি দিয়ে শুরু করবো সায়নদীপ? এখানে 0 দিয়ে 0 দিয়ে শুরু করলাম, অ্যারো দেবো তার তলায়। হ্যাঁ স্যার ওকে, রাইটে তারপর কাকে লিখবো? 11 11। তারপরে 8 8। তারপরে 4 আর কেউ থাকবে? না ব্যাস, অ্যান্সার। ঠিক বলেছো, পুরোটাই ঠিক বলেছো। বাকিরা বুঝতে পারলে? আর আরেকটা প্রবলেম নেওয়ার দরকার আছে।
না এতেই হয়ে যাবে? আর প্রবলেম না নেব? স্যার এতেই হয়ে যাবে। না এতেই হয়ে যাবে? বাকিরা কি বলছো? হয়ে যাবে স্যার। হয়ে যাবে? আচ্ছা, আর কিছু আছে কিনা দেখি, নয়তো ছেড়ে দেবো। দেখি আর কোন এক্সাম্পল। স্যার এরপরে মিটিং 5 মিনিটের মধ্যে এন্ড হয়ে যাবে। এই হয়ে গেল গল্প। ঠিক আছে, আমি আর কিছু কন্টিনিউ করবো না তাহলে, আজকে ছেড়েই দিচ্ছি তোমাদের। কারণ পরের দিন আমাকে হতে পারে আবার রিপিট করতে হবে। কারণ বুঝতেই পারছো জিনিসটা, মানে এখানে আমি বুঝে বুঝে করছি বা তোমরা বুঝে বুঝে করছো বলে খুব সহজে হয়ে যাচ্ছে, তাই তো? মানে এখন জিনিসটা সহজ লাগছে। হ্যাঁ বাট কোনো একজন স্টুডেন্ট যদি এটা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতে চায় নিজে পড়ে, বই পড়ে, বইয়ে তার এত সুন্দর করে বোঝানো থাকবে না, বইয়ে জাস্ট এই স্টেপটা হয়তো লেখা থাকবে, তারপরেই এই স্টেপটা থেকে ডাইরেক্টলি এই স্টেপটা লিখে দেবে, এই ইন বিটুইন স্টেপগুলো থাকবে না। খুব স্বাভাবিক, এইগুলো লিখতে গেলে বইয়ের ভলিউম বেড়ে যাবে, বইয়ের ভলিউম বেড়ে গেলে পেজ নাম্বার বেড়ে যাবে, পেজ নাম্বার বেড়ে গেলে দাম বেড়ে যাবে, দাম বেড়ে গেলে তুমি কিনবে না। খুব স্বাভাবিক, আমি স্টেপগুলো বাদ দিই। ইট ডিপেন্ডস অন দ্য করসপন্ডিং মেন্টর, যে সে কিভাবে এক্সপ্লেন করবে। যে কারণে সব বই আমরা বুঝতে পারি না পড়ে। যদি বইয়ে সবকিছু লেখা থাকতো তাহলে আমরা বইটা পড়লেই সব বুঝে যেতাম, তাহলে সব বই পড়ে আমরা বুঝতে পারি না। তার কারণ হচ্ছে এটাই, বইয়ে সবকিছু ইন ডিটেলস দিতে গেলে সেই বইটার, মানে আমি যদি বিজনেস পলিসি নিয়ে মার্কেটে নামি, সেই বইটা আমার বিক্রি হবে না। বইটা এত মোটা হয়ে যাবে, দেখে লোকে ভয় পাবে। তোমাকে যদি একটা মোটা এখন সিগন্যালস এন্ড সিস্টেমস বই দেখায়, তখন দেখে হলে বাপ রে বাপ, এত মোটা বই, থাক আমি একটা রোগা বই কিনি। আমাদের জেনারেল সাইকোলজি এটা। সো কোয়াইট ন্যাচারাল বইটা বিক্রি হবে। তাহলে স্যার যে বইটা স্যার পিডিএফটা পেয়েছি স্যার আপনার গ্রুপে পোস্ট করে দেবো। হ্যাঁ, আমাকে হ্যাঁ পিডিএফটা পোস্ট করে দাও। যারা পায়নি তারাও দেখবে, প্লাস আমিও দেখবো। আমার কাছে নেই, আমার কাছে পিডিএফ ঠিক নেই। আমার কাছে অন্য বই আছে হয়তো, সেগুলো আমি খুঁজে দেখে তোমাদেরকে পাঠাবো। ঠিক আছে। আর কিছু আর কোনো কোয়ারিজ আছে? বলো। আমি আর বেসিক সিগন্যালসে ঢুকলাম না, এগুলো আছে, অনেক কিছু আছে। খুব একটা কঠিন কিছু না, আবার ঢুকছি না নতুন টপিক বলে। আমি আবার এখানে দরকার হলে স্লাইডিং ব্যাক করছি, ফরওয়ার্ড নাও করে এটা করলাম, এটা করেছি। এগুলো ডিফারেন্ট এক্সাম্পল নেওয়া আছে। এই যেমন এই এক্সাম্পলটা, এখানে একটা এক্স এন বলা আছে। এবার আমি তোমায় বার করতে দিতে বলতেই পারি, ফাইন্ড আউট এক্স অফ 2n-1 প্লাস এক্স অফ 2 - 3n, এইটা বার করো। তাহলে আগে এটা বার করতে হবে, তারপরে এটা বার করতে হবে, তারপরে এই দুটোকে অ্যাড করতে হবে। যদি শুধু এটা বার করতে বলতাম, তোমার মার্কস থাকতো 3, বা এটা থাকলে 3, যখন এইটা বার করতে দেবো মার্কস হয়ে যাবে 5। বুঝতে পারছো কেন? এই সিগন্যালটাকে এক্সএন থেকে বার করতে হবে। তো ফ্রম এক্সএন ডিরাইভ এক্স অফ 2n+1, again from xn, not from this form, again from xn, এই ফর্মটা নয় কিন্তু, again from xn derive x of 2 - 3n, then add x of 2n+1 plus x of 2 - 3n। ওই 0 0 অ্যালাইনমেন্ট করবে, 0 0 অ্যালাইনমেন্ট করে অ্যাড করে দেবে। এই সিগন্যালটা হবে এক্স অফ 2n+1, আর এই সিগন্যালটা হবে এক্স অফ n- যা আছে, যা লিখেছি 2 - 3n নাকি লিখেছি এটা। বুঝতে পারলে প্রসিডিওরটা?
অরিজিৎ